আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, দেওপাড়া বাহারুন্নেসা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনা ভাইরাসের কারণে তোমরা মাদ্রাসায় আসতে পারো না, এই কারণেই আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম, যেন তোমাদের পাঠে কিছুটা সহায়তা হয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর ভয়েসের উপর ক্লাস নেব। কিসের উপর ক্লাস নেব? ভয়েসের উপর। তোমরা জানো ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এর অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য। পরীক্ষায় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে আসে, আর প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে আসে। আজকে আমি তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেই দুইটা সূত্র লিখে দেব এবং অনুশীলন করাবো। তো চলো সূত্র দুইটা লিখি। প্রথম সূত্রটি হলো অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টিভ প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট রূপে বসবে। প্লাস টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব বসবে প্লাস V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। প্লাস এক্সটেনশন প্লাস প্রিপজিশন প্লাস অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টিভ অবজেক্টিভ রূপ। এই সূত্র অনুসারে আমরা অ্যাক্টিভ ভয়েসকে এখন প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য দুইটা সূত্র আমরা প্রয়োগ করি সাধারণত। একটা হচ্ছে মডাল যুক্ত আর একটা মডাল বিহীন। মডাল বিহীন মানে যে সমস্ত বাক্যে মডাল নেই সেগুলোই হচ্ছে মডাল বিহীনের বাক্য। তাহলে চলো আমরা এক্সারসাইজ করি যে মডাল বিহীন। তার আগে এই সূত্রটি তোমরা খাতায় লিখে নাও। লিখে নিয়েছো? চলো এবার এক্সারসাইজ করি। আই ট্রাই। দেখো এটা যদি আসে পরীক্ষায়
তাহলে কি করে আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? প্রথমে সূত্রে আমরা লিখছি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসবে। তাহলে অবজেক্ট কি আছে? আই ইট রাইস। তাহলে হচ্ছে এই যে রাইস হচ্ছে আমাদের অবজেক্ট, রাইস। তারপরে কি লিখছি সূত্রে? টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। তাহলে বাক্যটা কোন টেন্সে আছে? আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে বসে এম, ইজ, আর। রাইসের সাথে ইজ, তাহলে বসাইলাম আমরা ইজ। তারপর লিখেছি সূত্রে V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ভার্ব কি আছে? ইট। ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। তারপরে কি লিখেছি? তারপরে লিখেছি এক্সটেনশন। যদি কোনো কিছু ভার্বের পরে বাদ থাকে লেখা সেটাকে বলে এক্সটেনশন। আমাদের ভার্বের পরে কি কোনো কিছু লেখা বাদ আছে? নাই। তাহলে আমাদের এই প্রশ্নে এক্সটেনশন দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই তাহলে পরের অপশনে আমাদের যাইতে হবে। পরের অপশন কি আছে আমাদের? উপযুক্ত প্রিপজিশন। তাহলে প্রিপজিশন, এখন কি প্রিপজিশন আমরা এখানে বসাবো? 14টা ভার্ব আছে তোমরা জানো, সেই ভার্বগুলোর সাথে তোমার হচ্ছে নির্দিষ্ট প্রিপজিশন টু, অ্যাট, তারপরে হচ্ছে কি উইথ ব্যবহৃত হয়। আর এই 14টা শব্দের বাইরে যতগুলো শব্দ আছে সাধারণত সেগুলোর সাথে বাই ব্যবহার করতে হয়। তাহলে ইটেন ওই 14টা শব্দের বাইরে, তাদের সাথে উপযুক্ত প্রিপজিশন বাই। তারপর কি আছে? সাবজেক্টের অবজেক্টিভ রূপ। তাহলে সাবজেক্ট কি আছে আমাদের? সাবজেক্ট আছে আই। তাহলে আই এর অবজেক্টিভ রূপ কি? মি। তাহলে দেখো আমাদের উত্তর হয়ে গেল কি? যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে দেখো এবার দ্বিতীয় নাম্বার সূত্রের আরেকটা আমরা উদাহরণ দেই, এবং এই উদাহরণ আগে সূত্রটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও। দ্বিতীয়টা সূত্র হচ্ছে মডাল যুক্ত। তাহলে মডাল যুক্তের সূত্রটা কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসবে। এটুকু আগের সূত্রটার সাথে মিল আছে। পরবর্তী অংশে প্রদত্ত বাক্যের মডালটি বসবে। আগের নিয়মে ছিল টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, এটাতে প্রদত্ত বাক্যের মডাল যা দেওয়া থাকবে তাই বসবে। তারপরে দেখো সূত্রের বি বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 যেটা দিয়ে আমরা প্রকাশ করছি সেটা বসবে। তারপরে এক্সটেনশন অর্থাৎ ভার্বের পরে কোনো কিছু লেখা বাদ থাকলে সেটা বসবে। তারপরে প্রিপজিশন,
তারপরে বসবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ অবজেক্টিভ রূপ। এই সূত্র অনুযায়ী যতগুলো মডেল যুক্ত আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে সেগুলাকে প্যাসিভ ভয়েস আমরা করতে পারবো। তাহলে চলো একটা এক্সাম্পল আমরা দেখি যে কিভাবে হয়। দেখো আমরা যে বাক্য লিখেছি যে উই ক্যান ডু ইট ইজিলি, আমরা এটাকে খুব সহজেই করতে পারি। তাহলে এখন আমাদের যে সূত্র যেটা আমরা প্রয়োগ করব, তাহলে সূত্র প্রথমে কি লিখেছি, প্রথমে রেখেছি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে। তাহলে অবজেক্ট কি আছে, উই ক্যান ডু ইট, এই ইট হচ্ছে আমাদের অবজেক্ট। তারপরে লিখেছি প্রদত্ত বাক্যের মডালটি বসবে, মডাল যা আছে তাই। মডাল কি দেওয়া আছে, ক্যান। তারপরে বলেছে কি সূত্রের বি, তারপরে ডি3 কি দেওয়া আছে, মূল ভার্ব দেওয়া আছে ডু, ডুর পাস্ট পার্টিসিপল ডান, তাহলে ইট ক্যান বি ডান। তারপরে এক্সটেনশন কি ভার্ব আছে, ইজিলি। তারপরে কি আছে, প্রিপজিশন, তাহলে আমাদের প্রিপজিশন কি বসবে, বাই। তারপরে কি আছে, সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্ট কি আছে, উই, এর অবজেক্টিভ রূপ আস। দেখো আমরা দুটো এক্সাম্পল দিলাম, এখন এই সূত্রগুলা প্রয়োগ করে তোমরা হচ্ছে বাসায় এক্সারসাইজ করবে। এজন্য আমি কিছু এক্সাম্পল বোর্ডে লিখে দিচ্ছি যেগুলা হোমওয়ার্ক হিসেবে কাজ করবে, বাড়িতে এই এক্সাম্পলগুলা করবে। তাহলে হোমওয়ার্কগুলা খাতায় লিখে নাও। He does the work. এক নম্বর। We made it. She can help you. They are making noise. তাহলে দেখো আমরা চারটা বাক্য লিখেছি উদাহরণ হিসেবে। প্রথমটা লিখেছি he does the work, দ্বিতীয়টা লিখেছি we made it, তৃতীয়টা লিখেছি she can help you, চতুর্থটা লিখেছি they are making noise। তোমরা এই কয়েকটা ভয়েস বাসায় করবে সূত্রগুলো প্রয়োগ করে। নেক্সট ক্লাসে যখন আমরা আবার এই ভয়েসগুলো করব তখন তার উত্তর আমাদের সাথে মিলিয়ে নিব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।